বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চালাক হওয়া ভালো, অতি চালাকি কখনোই মঙ্গল কিছু বয়ে নিয়ে আসে না। মানুষ যখন আল্লাহর সাথে চালাকি করতে চায়, তখন সে আসলে নিজের সাথেই প্রতারণা করে। আল্লাহ সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা। মানুষের অন্তরের গোপন ইচ্ছাও তার কাছে প্রকাশ্য। তাই যারা মনে করে বাহ্যিকভাবে ধর্ম পালন করবে কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর বিধান এড়িয়ে যাবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুরআনে বর্ণিত বনি ইসরাইলের একদল লোকের ঘটনা আমাদের জন্য গভীর শিক্ষণীয়। আল্লাহ তাআলা তাদেরকে শনিবার দিনে মাছ ধরা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু তারা সরাসরি অমান্য না করে কৌশল অবলম্বন করল। শুক্রবারে জাল পেতে রাখত আর রবিবারে মাছ তুলে নিত। বাহ্যিকভাবে তারা মনে করত তারা হুকুম ভঙ্গ করেনি, কিন্তু বাস্তবে এটি ছিল আল্লাহর বিধানকে ফাঁকি দেওয়ার এক সূক্ষ্ম প্রতারণা। আল্লাহ তাদের এই আত্মপ্রবঞ্চনা ও অবাধ্যতাকে বরদাস্ত করেননি। কোরআনে বর্ণিত হয়েছে, তাদেরকে বলা হয়েছিল, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। সূরা আল বাকারার ৬৫ নম্বর আয়াত। এই শাস্তি শুধু শারীরিক পরিবর্তন নয়, বরং তাদের নৈতিক অবক্ষয় ও অপমানের প্রতীক। তারা মানুষ হয়েও পশুর মতো চিন্তা করেছিল, নিজেদের স্বার্থের জন্য আল্লাহর বিধানকে খেলায় পরিণত করেছিল। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এই সমাজ ৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। একদল গুনাহ করছিল, একদল তাদেরকে নিষেধ করছিল, আরেক দল নীরব ছিল। যারা অন্যায়ে লিপ্ত ছিল তারা তো শাস্তি পেয়েছেই, কিন্তু যারা চুপ থেকেছিল তাদের অবস্থানও ছিল ঝুঁকিপূর্ণ। এটি আমাদের শেখায়, অন্যায় দেখে নীরব থাকাও এক ধরনের অপরাধ হতে পারে। আল্লাহর শাস্তি হঠাৎ করে আসে না, বরং বারবার সতর্কবার্তা উপেক্ষা করা, গুনাহকে হালকা মনে করা এবং তা নিয়ে গর্ব করার ফলেই তা নেমে আসে। বনি ইসরায়েলের লোকেরাও উপদেশ পেয়েছিল, কিন্তু তারা তা অবজ্ঞা করে নিজেদের কৌশল নিয়ে সন্তুষ্ট ছিল। আজকের সমাজেও আমরা একই প্রবণতা দেখি। কেউ সুদকে ভিন্ন নামে চালায়, কেউ অন্যায়কে চালাকির মাধ্যমে বৈধ করার চেষ্টা করে, কেউ বাহ্যিক ইবাদত করে কিন্তু মানুষের হক নষ্ট করে। তারা মনে করে এভাবে তারা বেঁচে যাবে, কিন্তু আল্লাহর কাছে কিছুই গোপন নয়। শয়তান মানুষকে অনেক সময় সরাসরি গুনাহে আহ্বান করে না, বরং এমন পথ দেখায় যেখানে মানুষ মনে করে সে ঠিক আছে। এই আত্মপ্রতারণাই সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। ইসলাম শুধু বাহ্যিক আমলের নাম নয়, এটি আন্তরিকতা, তাকওয়া ও পূর্ণ আনুগত্যের নাম। আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, আল্লাহ কখনো কারো প্রতি অবিচার করেন না। মানুষ নিজেই যখন সীমা লঙ্ঘন করে, তখন সে নিজের জন্য শাস্তির দরজা খুলে দেয়। এই বানরের রূপান্তরের ঘটনা আমাদের দেখায় যে পাপের ধারাবাহিকতা মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তার মানবিক গুণাবলী ধ্বংস হয়ে যায়। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং একটি চিরন্তন সতর্কবার্তা। আমাদের সমাজে আজ অনেকেই পাপকে হালকা মনে করে, ছোট ছোট অন্যায়কে গুরুত্ব দেয় না। কিন্তু এই ছোট গুনাহই একসময় বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই তওবা, আত্মসমালোচনা এবং সংশোধনের পথেই প্রকৃত সফলতা। তাই আমাদের উচিত নিজের অন্তরকে যাচাই করা, আমরা কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য চলছি নাকি নিজেকে ধোঁকা দিচ্ছি। মনে রাখতে হবে, আল্লাহর সাথে চালাকি করার চেষ্টা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার, তা মেনে চলার এবং সকল প্রকার প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।